Welcome to our YouTube channel, Chandar Private ITI. আমি শুভঙ্কর রায়, ফিটার ইনস্ট্রাক্টর ইন চাঁদার প্রাইভেট আইটিআই। আজ তোমাদের ফিটার ট্রেডেরই একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করতে চলেছি। যে চ্যাপ্টারটি তোমাদের পাওয়ার ট্রান্সমিটেড রিলেটেড চ্যাপ্টার, এবং চ্যাপ্টারটি তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয় সম্পর্কে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কাপলিং। আমরা বিভিন্ন রকম পাওয়ার ট্রান্সমিশনের মিডিয়া সম্পর্কে জেনেছি এর আগে, যেমন তোমার গিয়ার ড্রাইভ হতে পারে, তোমার বেল্ট ড্রাইভ হতে পারে, বা এরকমভাবে বলতে পারো তুমি আরো কাপলিং বলতে পারো বা ক্লাচ বলতে পারো। তো আজকে আমাদের কাপলিং নিয়ে আমরা ডিটেলস মানে একটুখানি আলোচনা করতে চলেছি যে কাপলিং জিনিসটা আসলে কি। তো কাপলিং হচ্ছে একটি মিডিয়া, একটি মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে আমরা কি করতে পারছি না দুটো শ্যাফটের মধ্যে আমরা কানেক্ট করতে পারছি, এবং সেটা সেমি পারমানেন্ট হবে। এবং সেমি পারমানেন্ট ব্যাপারটা কি, এটা তোমরা অলরেডি জানো ফার্স্ট লিঙ্ক চ্যাপ্টারে, যে তিন রকমের জয়েনিং প্রসেস থাকে আমাদের, একটি পারমানেন্ট, একটি সেমি পারমানেন্ট এবং একটি টেম্পোরারি। তো কাপলিং হচ্ছে কি, কাপলিং হচ্ছে একটি মিডিয়া, একটি মাধ্যম যার সাহায্যে আমরা দুটি শ্যাফটকে সেমি পারমানেন্টলি ভাবে জয়েন করতে পারি। চলো দেখে নেওয়া যাক কাপলিং এর ডেফিনেশন সম্পর্কে। Coupling is a device which is used to connect two different sets semi permanently। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে কাপলিংটা কি ডেফিনেশন দেখতে পাচ্ছি আমরা, কাপলিং ইজ আ ডিভাইস which is used to connect to different sets semi permanently। মানে অর্থাৎ এটা আমরা জানতে পারলাম যে কাপলিং হচ্ছে একটি ডিভাইস যার সাহায্যে কিন্তু পাওয়ার ট্রান্সমিটেড হচ্ছে বা পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে একটা স্যাট থেকে অন্য স্যাটে। আর যখন আমাদের এই স্যাট দুটো কানেক্টেড হচ্ছে তখন কিভাবে হচ্ছে সেমি পারমানেন্টলি ভাবে হচ্ছে। তো এই যে আমাদের কাপলিং, তো কাপলিং এর যদি একটা এমনি ছোটখাটো ড্রয়িং আমরা দেখে নিই তাহলে জিনিসটা আমাদের বুঝতে হবে, তোমাদের জানতে বা বুঝতে সুবিধা হবে। তো চলো দেখে নেওয়া যায় কিরকম ধরনের কাপলিং দেখতে হয় জেনারেলি। দেখো এই একটা স্যাফট, ঠিক আছে, আমি এটা স্যাফট দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে স্যাফট রয়েছে, এবং ঠিক স্যাফটের ঠিক আগের পোরশন দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা কি রয়েছে না এই স্যাফটটিকে কানেক্ট করার জন্য এখানে তোমার একটা দেখো হাফ টাইপের রয়েছে, ঠিক আছে, এটি তোমার ছোট হাফ টাইপের রয়েছে, এবং সেই হাফটিকে একটু এক্সটেন্ড করে এখানে তোমার রয়েছে না এখানে তোমার একটা কাপলিং রয়েছে। ওকে, আবার এখানে কাপলিং দেখো এইভাবে কাপলিং করে জেনারেলি অ্যাড হয়ে থাকে। দেখো ভালো করে তোমরা এটা বুঝতে পারবে না। এই যে তোমরা আমি ড্রয়িং এখানে যে করলাম, এই যে ড্রয়িং এখানে করেছি দেখো, এটা আমি নাম দিচ্ছি এ সেট আর এটা আমি নাম দিচ্ছি বি সেট, ঠিক আছে। এ দেখো এ সেট এবং বি সেট কে কানেক্ট করছে কে, এ দেখো এই দুটো রিসিভ পার্ট আছে, দুটো রিসিভ পার্ট কি করছে, দুটোকে পরস্পরকে কানেক্ট করছে। তো এই দুটোকে আমরা কি বলছি, কাপলিং বলছি। অর্থাৎ এই দুটো কি করছে, এই দুটোর কাজ হচ্ছে এ সেট এবং বি সেটের মধ্যে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে সাহায্য করে। অর্থাৎ এ সেটের যে পাওয়ার রয়েছে সেটাকে বি সেটে ট্রান্সফার করতে সাহায্য করছে কে না এই কাপলিং, ঠিক আছে। এটা একটা কাপলিং এর নরমাল ডায়াগ্রাম। তো এই কাপলিং এর মধ্যে তোমার এখানটা করে মনে করো নাট সিস্টেম লাগানো থাকে, এখানে বোল্ট সিস্টেম লাগানো থাকে, ঠিক আছে, এবং নাট বোল্টিং সিস্টেমের সাহায্যে দুটোকে ফিটিংস করে দেওয়া হয়, দুটোকে জুড়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এই হয়ে গেল একটা কাপলিং এর মোটামুটি আমাদের ড্রয়িং, একটা মোটামুটি একটা ডায়াগ্রাম, ঠিক আছে। এবার আমরা জেনে নেব যে কাপলিং কে আমরা যে ব্যবহার করছি বা কাপলিং এর মেন ফাংশনটা কি।
কাপলিং এর অ্যাকচুয়ালি মেন ফাংশনটা কি, তো সেটা আমরা একটু দেখে নেব। তো কাপলিং এর মেন ফাংশন হচ্ছে, প্রথমত দেখো, প্রথমে 1 নম্বর যে ফাংশনের কথা আমি বলবো কাপলিং, সেটা কি করছে কাপলিং না, কাপলিং যেটা করে সেটা হচ্ছে কি না, কোনো একটা মানে ওভারলোডকে প্রিভেন্ট করছে। ওভারলোড বলতে কি, আমরা ওভার কথাটা কখন ইউজ করি, যখন তার ম্যাক্সিমাম কিছু জিনিসের থেকেও বেশি কিছু আসে, সেটাকে আমরা ওভার কথা তখন ইউজ করি। তো কি করছে এখানে না, প্রিভেন্ট, কাপলিং এর ফার্স্ট যেটা পারপাস সেটা কি না, প্রিভেন্ট এগেইনস্ট ওভারলোড। কাপলিং এর ফার্স্ট যে পারপাসটা ইউজ করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, প্রিভেন্ট এগেইনস্ট ওভারলোড। অর্থাৎ ওভারলোডের বিরুদ্ধে এটা কি করছে না, ওভারলোডের যে বিরুদ্ধে এটা কি করছে, প্রিভেন্ট করছে, প্রিভেন্ট মানে প্রতিহত করে, ঠিক আছে, বা এটাকে রক্ষা করে, ঠিক আছে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, কারণ ওভারলোডের বিরুদ্ধে। আর 2 নম্বর যেটা কারণ আছে সেটা হচ্ছে কি না, মেকানিক্যাল ফ্লেক্সিবিলিটি। মেকানিক্যাল ফ্লেক্সিবিলিটি। তো এই দুটো মেন রিজন হচ্ছে কি, এই দুটো হচ্ছে তোমার মেন রিজন একটা কাপলিং কে ইউজ করার মেন পারপাস, ঠিক আছে। তো আমরা যখনই কোনো কাপলিং ইউজ করব, তো কোনো একটা কারণবশত আমরা করছি, তো এখানে মেন কারণ হচ্ছে প্রিভেন্ট এগেইনস্ট ওভারলোড এবং মেকানিক্যাল ফ্লেক্সিবিলিটি। এই দুটো মেন রিজনের জন্য কি হচ্ছে না, আমরা কাপলিং কে কিন্তু ব্যবহার এখানে করছি। তো এবার আমরা দেখো, তাহলে আমরা দেখো ডেফিনেশন জানলাম, একটা মোটামুটি ডায়াগ্রাম আমরা দেখে নিলাম এখানে, এবং এর পারপাসটা জানলাম। এবার আমরা ছোট্ট করে দেখে নেবো আজকে যে কত রকম কাপলিং আছে। তো কাপলিংটা জেনারেলি কত রকমের হয়, তো সেটা একটুখানি আমি দেখে দিয়ে যাবো এখানে আমরা। টাইপস, তো কাপলিং এর টাইপস কত রকমের হয়, দেখো ডিফারেন্ট টাইপস অফ কাপলিং আমরা কখন ইউজ করি। আমরা এটা ভালো করেই জানি যে সব কাপলিং কিন্তু সব ক্ষেত্রে ইউজেস হয় না। কোনো কোনো জায়গায় আমাদের দেখতে পাওয়া যায় খুব বেশি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতে হচ্ছে, কোথায় একটু কম পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতে হচ্ছে। তো ডিফারেন্ট টাইপসের জন্য আমরা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইপের কাপলিং ব্যবহার করি। তো ফার্স্ট যে কাপলিং এর কথা আমরা জানি এখানে, সেই কাপলিংটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে স্লিপ টাইপ কাপলিং। এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিপ টাইপ কাপলিং। এটা নাম্বার 1 এ আসবে। নাম্বার 2 তে কি আসবে এখানে তোমার, নাম্বার 2 তে তোমাদের এটা আসবে হচ্ছে ক্ল্যাম্প কাপলিং, ঠিক আছে। এটা 2 নম্বরে আসছে আমাদের ক্ল্যাম্প কাপলিং। এই ক্ল্যাম্প কাপলিংটা এর একটা অন্য নাম আছে, অন্য নাম থাকার কারণ হচ্ছে এই কাপলিংটার সমান দুটো মানে পার্টে আমরা একে স্প্লিট করতে পারি, মানে ভাগ করতে পারি। তো ভাগ করার একটা অন্য অর্থে স্প্লিট করা। তো এই কাপলিংটা ডিফারেন্ট নাম হচ্ছে, এটা হচ্ছে স্প্লিট কাপলিং বা স্প্লিট মার্ক কাপলিং। স্প্লিট মার্ক কাপলিং, ঠিক আছে। তাহলে 1 নম্বর হলো স্প্লিট টাইপ কাপলিং, 2 নম্বর হলো ক্ল্যাম্প কাপলিং বা স্প্লিট মার্ক কাপলিং। 3 নম্বর যে কাপলিংটা তোমার আসবে, সেই কাপলিংটা হচ্ছে ফ্ল্যাঞ্জ কাপলিং। এটা হচ্ছে তোমার ফ্ল্যাঞ্জ কাপলিং। তো ফ্ল্যাঞ্জ কাপলিং তোমরা অনেকেই দেখেছো, যখন আমরা কোনো বড় বড় পাইপ লাইনের মাধ্যম দিয়ে যখন জল যায় বা যে কোনো একটা জিনিস যায়, তো যখন ওয়াটার সাপ্লাই হয়, তোমরা দেখেছো যে বিভিন্ন বড় বড় পাইপকে দুটোকে জয়েন করার জন্য একটা বড় বড় ডিস্ক বা চাকতির মতো দুটোকে কানেক্ট করা হয়, ওটাকে আমরা ফ্ল্যাঞ্জ বলি, ঠিক আছে। তো এরকম একটা কাপলিং সিস্টেম আছে যার মাধ্যমেও কিন্তু আমরা ওই বড় বড় ডিস্কের সাহায্যে পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি। তো সেই কাপলিংটাকে আমরা বলবো হচ্ছে ফ্ল্যাঞ্জ কাপলিং, ঠিক আছে। সেটাকে আমরা কি বলছি, আমরা ফ্ল্যাঞ্জ কাপলিং বলছি। এবার এই ফ্ল্যাঞ্জ কাপলিংটা আমাদের কি হচ্ছে, 2 রকম ভাবে ভাগ হচ্ছে। কি রকম ভাবে ভাগ হচ্ছে, নাম্বার 1 যে ভাগটা আছে সেটা তোমরা হচ্ছে, একটা আছে প্রোটেক্টেড টাইপ, মানে যে প্রোটেকশন দিচ্ছে আমাদের। তাহলে 1 নম্বর আসছে প্রোটেক্টেড টাইপ ফ্ল্যাঞ্জ কাপলিং, আর নাম্বার 2 এ কি আসবে আমাদের, আনপ্রোটেক্টেড। একটা প্রোটেক্টেড, একটা হচ্ছে আনপ্রোটেক্টেড টাইপ ফ্ল্যাঞ্জ কাপলিং। তো সেগুলো নিয়ে আমরা নেক্সট দিন ডিটেইলে আলোচনা করব। তো আজকে জাস্ট আমরা ভাগগুলো দেখে নিচ্ছি। 4 নম্বরে যেটা আসবে আমাদের, সেটা হচ্ছে কি, ইউনিভার্সাল কাপলিং। ইউনিভার্সাল কাপলিং, দেখো এই ইউনিভার্সাল কাপলিংটা তোমরা প্রত্যেকেই দেখে থাকবে। দেখবে অটোমোবাইল সেক্টরে এবং অটোমোবাইলে আমরা যেমন বাস, লরি বা এরকম ধরনের যেগুলো ভেহিকলস থাকে, অটোমোবাইলস ভেহিকলস, সেখানে কিন্তু
ওই ইউনিভার্সাল কাপলিং বা হুক কাপলিংকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এই হুক কাপলিং এর কাজটা কি? হুক কাপলিং এর কাজ হচ্ছে ইঞ্জিনের রেয়ার সাইড থেকে পাওয়ারটাকে ট্রান্সমিট করে আনা। ঠিক আছে, তো একটা শ্যাফটের মাধ্যম দিয়ে ও ইঞ্জিনের যে রেয়ার সাইড থাকে সেখান থেকে পাওয়ারটাকেও শ্যাফটের মাধ্যম দিয়ে হুইলেও ট্রান্সফার করে থাকে। এটাই হচ্ছে জেনারেলি তোমার ইউনিভার্সাল কাপলিং বা হুক কাপলিং এর কাজ। ওকে, আর হুক কাপলিং বা ইউনিভার্সাল কাপলিং জেনারেলি তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট দিন আরো ডিটেলসে দেখবো। আর লাস্ট আজকে যেটা কাপলিং এর আলোচনা করছি আমরা, মানে টাইপসটা, সেটা তোমাদের হচ্ছে প্লেট কাপলিং। প্লেট কাপলিংটা কি? তোমরা প্লেট কাপলিং দেখে থাকবে যেটা সিম্পল কাপলিং হয়, মানে যেটা প্লেট টাইপের কাপলিং হয়। বা তোমাদের মনে করো এটাকেও আমরা মোটামুটি আমরা অটোমোবাইলস ইউজ করতে পারি, বা যেগুলো তোমাদের লাইট ভেহিকলস আছে এরকম কিছু আমরা জায়গাতে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো জেনারেলি আমরা এই জায়গাতে প্লেট কাপলিংটা ইউজ করছি। তো আজকে আমরা দেখলাম কি টাইপস, কি টাইপস আছে নরমালি একটা কাপলিং এর মধ্যে, কি টাইপস হয়। স্কিপ টাইপ কাপলিং একটা হলো, ক্ল্যাম্প কাপলিং একটা হলো, বা স্ট্রিট মার্ক কাপলিং একটা হলো, একটা ফ্ল্যাঞ্জ কাপলিং হলো, একটা ইউনিভার্সাল কাপলিং হলো, আর অ্যাট লাস্ট আমরা দেখতে পেলাম আজকে প্লেট কাপলিং হলো। তো আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, তো আমরা এই কাপলিং এর জাস্ট বেসিকটা আলোচনা করলাম, এবং আজকে জাস্ট ডেফিনেশন দেখলাম, আমরা কাপলিং এর ড্রয়িং দেখলাম, এবং সর্বোপরি আমরা এই টাইপসগুলো দেখলাম। তো পরবর্তী আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে।